গল্প সেই সন্ধ্যার চিঠি। সন্ধ্যার রং তখন ধীরে ধীরে নেমে আসছে। মেঘলা আকাশে সূর্যটা যেন একটু থেমে আছে। বিদায়ের আগে একবার তাকিয়ে দেখছি পৃথিবীটাকে। তখনই শহরের এক কোণে পুরনো কাঠের বেঞ্চে বসেছিল অনিক। হাতে ধরা একটা চিঠি, হলুদ হয়ে যাওয়া কাগজে পুরনো হস্তাক্ষরে লেখা ভালোবাসার ভাষা। 6 বছর আগে এই বেঞ্চেই প্রথম দেখা হয়েছিল অনিক আর মেঘলার। বৃষ্টির দিন ছিল সেই দিন। ভিজে চুলে কাঁপতে কাঁপতে এসে মেঘলা বসেছিল অনিকের পাশে। দুজনেই নীরব, কিন্তু চোখের ভাষায় চলেছিল কথোপকথন। তারপর প্রতিদিন সেই বেঞ্চটা হয়ে উঠেছিল তাদের ছোট্ট জগৎ। মেঘলার হাসি, অনিকের গল্প আর সন্ধ্যার স্নিগ্ধ আলো, সব কিছুতে জমে উঠেছিল এক অনন্ত প্রেম। তবে সময় সবার জন্য একরকম থাকে না। হঠাৎই মেঘলা একদিন বলে বসে, অনিক, আমি বাইরে পড়তে যাচ্ছি, ফিরে আসবো কথা দিচ্ছি। কিন্তু যদি না আসি, যদি সব কিছু বদলে যায়? অনিক শুধু বলেছিল, তুমি ফিরে এলে আমি এখানেই থাকবো, এই বেঞ্চে, প্রতিদিন সন্ধ্যায়। তারপর কেটে গেছে 6টা বছর। কোনো ফোন, কোনো খবর, শুধু একটা চিঠি যা এসেছে 1 বছর আগে, মেঘলার হাতে লেখা। অনিক, জানি তুমি রাগ করেছ, জানি বিশ্বাস ভেঙেছি, কিন্তু প্রতিদিন তোমার স্মৃতিগুলোই আমায় বাঁচিয়ে রেখেছে। একদিন ফিরবো, কথা দিলাম, তোমার জন্য, শুধুই তোমার জন্য। চিঠিটা শেষ লাইনে ছিল, সেই বেঞ্চে আবার দেখা হবে ঠিক 6 বছর পর সেই সন্ধ্যায়। আজ সেই সন্ধ্যা। অনেক অপেক্ষা করছে, বুকের ভেতরে ঝড়। হঠাৎ বাতাসে ভেসে এলো চেনা সেই গন্ধ, মেঘের, বৃষ্টি আর কিছুটা পারফিউমের। সেই ধীরে ধীরে মুখ তুলে দেখে একটা মেয়ে, চুল ভেজা, চোখে চশমা, হাতে একটি ছাতা। মেঘলা। মেঘলা, তুমি? আমি ফিরে এসেছি অনিক, কথা দিচ্ছি, আমি আমার কথা রেখেছি। তাদের মাঝে আর কোনো কথা ছিল না, ছিল শুধু চোখের গভীরে জমে থাকা ভালোবাসার ছায়া। আর সেই পুরনো বেঞ্চ আবার সাক্ষী হলো এক প্রেমের। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।